বর্তমান বিশ্বে দেখেন, এই সংবাদটা আপনারা কম আর বেশি সবাই জানেন। বর্তমান বিশ্বে আমেরিকার একটা অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলেস আছে না, একটা রাজ্য। এই রাজ্যের মধ্যে বর্তমানে কি চলছে বলেন তো? শান্তির সুবাতাস নাকি দাবানল? আগ্নেয়গিরি থেকে লাভা এসে এসে মানে একরের পর একর জমি কি করছে? জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। আচ্ছা, এটা কেন হচ্ছে? এটার পিছনে একটা কারণ হচ্ছে এরকম যে শয়তান, সে বনি আদম, সে যেই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে গোত্রেরই হোক না কেন, তার দ্বারা শয়তানি কাজ প্রকাশ করবে। তার দ্বারা কি করবে? শয়তানি কাজ প্রকাশ করবে। শয়তানি কাজ কি? শয়তানি বহু কাজ আছে। এক নম্বরের শয়তানের বড় কাজ হচ্ছে যে দুর্বলদের উপরে জুলুম করা। দুর্বলদের উপর কি করা? জুলুম করা। এখন এই আমেরিকার প্রেসিডেন্ট কর্তৃক সাধারণ মুসলমান বা দুর্বল মুসলমান যারা আছে তাদের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে কিনা বলেন দেখি? হয়েছে কিনা? হয়েছে না? কেমনে? যে এই আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে এই মনে হয় কিছুদিনের মধ্যে বিদায় নিবে, বা বিগত প্রেসিডেন্ট যদি আমরা বলি, সে, তার নাম কি ছিল? জো বাইডেন। সে কি করেছে? ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপরে যেই পরিমাণ নিপীড়ন নির্যাতন করেছেন, এটা বিশ্বের ইতিহাসের মধ্যে বিরল। কারণ যখন কোনো দেশ অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করে, তখন কিছু যুদ্ধের নীতি আছে। যুদ্ধের কয়েকটা নীতির বলি আপনাদেরকে। এক নম্বর নীতি হচ্ছে যে কোনো দেশ যদি আর এক দেশের উপরে হামলা করে, তাহলে ধর্মীয় যে সমস্ত জায়গাগুলো আছে এগুলোতে হামলা করা যাবে না। চিকিৎসালয়, হসপিটালগুলোতে হামলা করা যাবে না। নারী এবং ছোট ছোট শিশু বাচ্চা যারা আছে তাদেরকে আক্রমণ করা যাবে না। তাহলে আক্রমণ করা যাবে কোথায়? যোদ্ধাদেরকে আক্রমণ করা যাবে। যোদ্ধারা যেখানে আশ্রয় নেয় এই সমস্ত জায়গাতে আক্রমণ করা যাবে। এগুলো হচ্ছে যুদ্ধের নীতি। তো এই নীতিকে তোয়াক্কা না করে, এই নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছোট বড় বয়স্ক সকলকেই মসজিদ, মন্দির, হাসপাতাল, নগর, বন্দর কোনো কিছু বাদ রাখেনি, একেবারে তামা তামা করে দিয়েছে। তো এই যে কাজটা যে করলো, এই কাজটা কে করিয়েছে বলেন তো? শয়তান করিয়েছে। কে করিয়েছে? শয়তান করিয়েছে। কেন? ওই যে আগেই বললাম, শয়তান কার সাথে ওয়াদা করছে? আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে। কি করবে শয়তান? শয়তান তার যত রকমের শয়তানি আছে সমস্ত শয়তানি মানুষের দ্বারা প্রকাশ করবে। তাহলে শয়তানি করা, শয়তানের শয়তানি করা, এটার একটা কাজ হচ্ছে কি? সাধারণ মানুষের উপরে, দুর্বল মানুষদের উপরে অন্যায় করা, জুলুম করা, নির্যাতন করা, নিপীড়ন করা। এটা কার দ্বারা হয়েছে? আমেরিকা কর্তৃক ইসরায়েলের মাধ্যমে হয়েছে। এখন এই আমেরিকা কর্তৃক ইসরায়েলের মাধ্যমে যখন এটা হয়, তো আল্লাহ তাআলা মাজলুমের দোয়াকেও আল্লাহ কবুল করেন। জালেমকে সুযোগ দেন। জালেমকে কি দেন? সুযোগ দেন। যদি জুলুম করে ফেলে তারপরও তাকে ছাড় দেন। তাকে কি দেন? ছাড় দেন। কেন? যে দেখি সে ফিরে আসে কিনা। যদি সে ফিরে না আসে, তো মাজলুমের চোখের পানি যখন পড়তে থাকে, আল্লাহ তাআলার আরশ তখন কেঁপে যায়। কি হয়ে যায়? আল্লাহ তাআলার আরশ তখন কাঁপে। আল্লাহ শুধুমাত্র কিছুটা সময়ের জন্য ফুরসত দেন, একটু সুযোগ দেন, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। যদি দেখে যে না, সে তার কর্মের উপরে অবিচল রয়েছে, অটুট আছে, তো আল্লাহ তাআলা তখন গায়েবী সাহায্য শুরু করে দেন। এখন এই লস অ্যাঞ্জেলেসের এই রকম মানে প্রাকৃতিক দুর্যোগ, এটা তো তারা বলে আর কি, আমরা বলি আল্লাহ তাআলার গজব। এই প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পরে এই ফিলিস্তিনের সাথে কি হয়েছে? যুদ্ধ বন্ধের একটা প্রস্তাবে রাজি হয়েছে। এতদিন কিন্তু রাজি হয় না। তাহলে আজকের আলোচনার বিষয়টা এটা না। আলোচনার বিষয় ছিল যে শয়তান, সে যে ধর্মেরই হোক না কেন, যদি সে বনি আদম হয়, তাহলে তার দ্বারা কি করবে? সকল প্রকারের শয়তানি প্রকাশ করবে। তাহলে লস অ্যাঞ্জেলেসে আজকের এই অগ্নিকাণ্ডের পিছনের একটা কারণ হচ্ছে তারা জালেম। তারা কি? জালেম। জালেমকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র একটু ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আল্লাহ শুধুমাত্র কি বলছেন? আগ্নেয়গিরিকে বলছেন তুমি শুরু করে দাও তোমার কাজ। ব্যাস, শুরু হয়ে গেছে। দেখেন, মধ্যপ্রাচ্যের মধ্যে অশান্তির মূল কারণ কারা জানেন? মধ্যপ্রাচ্যের মধ্যে অশান্তির মূল কারণ হচ্ছে পশ্চিমা বিশ্ব। এগুলো রাজনৈতিক আলাপ না। আবার অনেকে মনে করেন হুজুর জুমার দিন রাজনৈতিক আলাপ শুরু করতেছেন কেন? এগুলা মুসলমানদের সাইকোলজিক্যাল কিছু বিষয় বোঝার দরকার আছে। পশ্চিমা বিশ্ব ইরাকের মধ্যে হামলা করলো, সাধারণ মানুষদেরকে মারলো। কি অজুহাতে বলেন দেখি? বলছে যে সাদ্দামের কাছে মানব বিধ্বংসী অস্ত্র আছে,
এজন্য সাদ্দামকে কি করতে হবে? গ্রেফতার করতে হবে। সেই দেশে গ্রেফতারের নামে লুটপাট আর তেল চুরির একটা রমরমা ব্যবসা সে শুরু করছিল। এরপরে লিবিয়া, সিরিয়া, মধ্যপ্রাচ্যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সমস্ত কান্ট্রিগুলোতে কোনো না কোনো অজুহাতে তাদেরকে কি করছে? এরকম ধ্বংসলীলা চালিয়েছে। তো এই যে ধ্বংসলীলা যে চালালো, এর মাধ্যমে কি করলো? জুলুম করলো। কি করলো? জুলুম করলো। তো জুলুমের কারণে আল্লাহ কি করেন? শাস্তি দেন। এই বিষয়ে একটা আলোচনা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। লস অ্যাঞ্জেলেসের আজকের এই অবস্থার পিছনে আর একটা বিষয় দায়ী, সেটা হলো অশ্লীলতা। সেটা কি? অশ্লীলতা। সারা বিশ্বের মিডিয়ার মধ্যে আপনারা একটু দেখবেন যে সারা বিশ্বের মধ্যে যতগুলো অশ্লীল কান্ট্রি আছে, অশ্লীল সমাজ আছে, দেশ আছে, তার মধ্যে এইটা একটা। এখন এই অশ্লীলতা শুধু সেই লস অ্যাঞ্জেলেসের মধ্যেই সীমাবদ্ধ না, এটা যেন আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে চলে আসে, এটার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের নারীদেরকে এটা বুঝায় যে তোমরা স্বাধীনভাবে চলাফেরা করো। তোমরা কি করো? স্বাধীনভাবে চলাফেরা করো। আসলে দেখেন, কোনো মানুষই স্বাধীন নয়, সে যে দেশেরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে বর্ণেরই হোক না কেন, কোনো মানুষ কি নয় প্রকৃতপক্ষে স্বাধীন না। আমরা যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা কি স্বাধীন? মনে যা চাই তাই করতে পারবো? চুরি, লুটপাট, জিনা, খুন, ধর্ষণ, এগুলো চাইলে কি করতে পারবো? ইসলামকে এটা সমর্থন করে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে কি বলে? স্বাধীন। চাইলে আমি চুরি করতে পারবো, চাইলে আমি ডাকাতি করতে পারবো। সমাজ কি বলে? এদেশের আইন কি বলে? তার মানে কি দেশের দিক থেকে কি আমরা স্বাধীন? প্রত্যেক মানুষ হিসাবে আমাদের একটা কি আছে? সীমাবদ্ধতা অথবা দায়বদ্ধতা আছে। মানুষ হিসাবে আমরা কি না? স্বাধীন না। কিন্তু আমাদেরকে এটা বোঝায় যে নারীরা যদি স্বাধীন হয়, তার মানে নারীরা স্বাধীন হয় না, তার মানে হচ্ছে নারীরা যদি বেহায়া হয়। নারীরা কি হয়? বলেন, নারীরা কি হয়? বেহায়া হয়। তাহলে কি হবে? তাহলে তোমরা উন্নত জাতিতে পরিণত হবা। আর উন্নত জাতির আজকের বর্তমান অবস্থাটা দেখেন, পুরে কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। শুধু এটা না, ইতিপূর্বেও ছিল। পম্পেই নগরী নামে একটা নগরী ছিল, পম্পেই নগরী। আপনারা দেখবেন অনেক ইতিহাসের বইয়ের মধ্যে আছে। এই পম্পেই নগরী ইতালির পম্পেই নগরীর মধ্যে এই অশ্লীলতার চরম শিখরে তারা যখন পৌঁছেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে সকলকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। এটা তো আমি বর্তমান প্রেক্ষাপটের কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। হাদিসের মধ্যেও এরকম তাই আসছে যে যখন সমাজের মধ্যে সবচেয়ে বেশি অশ্লীলতা বাড়বে, তখন সমাজের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব আসবে। তাহলে লস অ্যাঞ্জেলেসের আজকের এই পরিণতির পিছনে কয়টা বিষয়কে দায়ী করলাম বলেন তো? দুইটা বিষয়। একটা হচ্ছে তারা কি ছিল? জালেম ছিল। তারা কি ছিল? জালেম ছিল। জালেমকে শাস্তি দেওয়ার এটা একটা মাধ্যম। দ্বিতীয় নম্বরে তারা কি ছিল? অশ্লীল ছিল। এই অশ্লীলতা আল্লাহ তাআলা বন্ধ করার জন্য এই একটা পরিণতি করেছে। এখন এই পরিস্থিতি যদি আমাদের দেশেও হয়, কি বলেন? আমাদের নারীরাও যদি তাদের মতো হওয়া শুরু করে, আমাদের নারীরা যখন বাঙালি মনোভাব নিয়ে যখন চলাফেরা করে তখন বলে ব্যাকডেটেড, আর যখন পশ্চিমা স্টাইলে চলাফেরা করে তখন কি বলে? আপডেট। তখন বলে হ্যাঁ সে স্বাধীনচেতা ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আসলে স্বাধীনতা না, এগুলো কি? অশ্লীলতা। আর এগুলোর জন্য শাস্তি অবধারিত। এই শাস্তি থেকে বাঁচার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর একটা মাধ্যম।